নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে এই ভিডিওতে তোমাদের যে নোটিশটা নিয়ে আলোচনা করব, এটা এসছে টিপিএসসি থেকে, অর্থাৎ ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন থেকে। ঠিক আছে? আর এই নোটিশটা মূলত তোমাদের সুপারভাইজার আইসিডিএস এর পোস্ট রিলেটেড। ঠিক আছে? তো তোমরা স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো এবং তোমাদের এই নোটিশটাতে কি কি বলা হয়েছে আজকের এই ভিডিওটাতে সম্পূর্ণ বুঝিয়ে দেওয়া হবে। ঠিক আছে? তো দেখো, এটাই হচ্ছে তোমাদের আজকের মূলত নোটিশটা। তো দেখো নোটিশটাতে কি বলা হয়েছে। এখানে নোটিশটা মূলত অ্যাডেন্ডাম। ঠিক আছে? অর্থাৎ এখানে তোমাদের নোটিশটা সংশোধনী নোটিশ এটা। তো কোন রিক্রুটমেন্টের সংশোধন করা হয়েছে দেখো, এখানে তোমাদের অ্যাডভার্টাইজমেন্ট নংটা দেওয়া আছে। ঠিক আছে? অ্যাডভার্টাইজমেন্ট নংটা হলো ২০২৫ সালের ১৮ নম্বর অ্যাডভার্টাইজমেন্টটা। ঠিক আছে? সেটাতে যে রিক্রুটমেন্ট রয়েছে, সেই রিক্রুটমেন্টের কিছু সংশোধন করা হয়েছে। আর এই নোটিশটা, এই রিক্রুটমেন্টটা এসেছিল তোমাদের আ ৪/৬/২০২৫ সালে। ঠিক আছে? তো দেখো এখানে কি বলা হয়েছে। "It is for information of all concerned that the Commission is pleased to include the following post in the ongoing recruitment process through the Tripura Combined Competitive Exam for recruitment to miscellaneous post." ঠিক আছে? অর্থাৎ তোমাদের ফলোইং, এখানে নিচে তোমাদের কিছু পোস্ট দেওয়া হয়েছে। সেই পোস্টগুলি ইনক্লুড করা হয়েছে অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসেসে। ঠিক আছে? যেটা হচ্ছে ত্রিপুরা কম্বাইন্ড কম্পিটিটিভ এক্সামের থ্রুতে। ঠিক আছে? তো এটাতে তোমাদের কিছু পোস্ট ইনক্রিজ করা হয়েছে। এখানে তোমাদের যেই অ্যাডভার্টাইজমেন্ট নংটা দেওয়া হয়েছে, সেটা আমি একবার দেখিয়ে দেই। ঠিক আছে? তাহলে তোমরা ক্লিয়ার হয়ে যাবে কোন অ্যাডভার্টাইজমেন্টটা বা কোন রিক্রুটমেন্টটা তোমাদের আ পোস্ট ইনক্রিজ করা হয়েছে। তো দেখো, তো এখন স্ক্রিনে যে নোটিশটা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে তোমাদের ২০২৫ সালের ১৮ নম্বর অ্যাডভার্টাইজমেন্টটা। ঠিক আছে? এটারই তোমাদের সংশোধনী নোটিশ দেওয়া হয়েছে। এখানে ১ম এই যে আ তোমাদের পোস্ট দেওয়া হয়েছিল সুপারভাইজার আইসিডিএস গ্রুপ সি, এটারই সংশোধন করা হয়েছে। কিছু পোস্ট তোমাদের ইনক্রিজ করা হয়েছে। এখানে আগে তোমাদের টোটাল পোস্ট ছিল ১৪ টা পোস্ট ছিল টোটাল। এখন কিছু পোস্ট ইনক্রিজ করা হয়েছে। তো তোমরা দেখো। আর এটার কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ শেষ হয়ে গেছে। ঠিক আছে? ফর্ম ফিল আপের ডেট কিন্তু শেষ হয়ে গিয়েছে। ফর্ম ফিল আপের ডেটটা শেষ হয়েছে তোমাদের ১৮/৭/২০২৫ সালে শেষ হয়ে গিয়েছে। তো তোমরা কিন্তু এখন তোমাদের ফর্ম ফিল আপ করতে পারবে না। যারাই ইচ্ছা আছে তোমাদের ফর্ম ফিল আপ করার, তোমরা কিন্তু এখন করতে পারবে না। যারাই এই টাইমের মধ্যে ফর্ম ফিল আপ করেছিল, তোমাদেরই এই নোটিশটা খুবই দরকার। ঠিক আছে? দেখো, তো এখন দেখো তোমাদের কয়টা পোস্ট ইনক্রিজ করা হয়েছে। এখানে তোমরা আ নেম অফ দ্যা পোস্ট অ্যান্ড ডিপার্টমেন্টের নাম পেয়ে যাবে। তারপরে স্কেল পে, আ এডুকেশন কোয়ালিফিকেশন, তারপরে তোমরা এখানে ক্যাটেগরি ওয়াইজ পোস্টগুলি দেখতে পাবে। ঠিক আছে? এখানে তোমরা নেম অফ পোস্ট অ্যান্ড ডিপার্টমেন্ট সুপারভাইজার আইসিডিএস গ্রুপ সি নন গ্যাজেটেড আন্ডার এডুকেশন, সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড সোশ্যাল এডুকেশন ডিপার্টমেন্ট। ঠিক আছে? তো তোমাদের এখানে পোস্টটা হচ্ছে সুপারভাইজার আইসিডিএস গ্রুপ সি পোস্ট। আর এটার ডিপার্টমেন্টটা এখানে দেওয়া আছে। ঠিক আছে? আর এখানে তোমাদের স্কেল অফ পেটার ছিল আ ৳৫,৭০০ থেকে ৳২৪,০০০ পর্যন্ত। এখানে ডিটেইলস এ কিছু বলা হয়েছে। তো তোমরা দেখে নেবে। আর এখানে এডুকেশন কোয়ালিফিকেশনটা দেওয়া আছে। আমি এডুকেশন কোয়ালিফিকেশনটার ব্যাপারে কিছু বলছি না। কারণ তোমাদের ফর্ম ফিল আপ অলরেডি শেষ হয়ে গিয়েছে। জাস্ট এখানে তোমাদের কিছু পোস্ট ইনক্রিজ করা হয়েছে। তার জন্য এডুকেশন কোয়ালিফিকেশনটা বলছি না। ঠিক আছে? দেখো এবার তোমাদের কি, কি পোস্ট ইনক্রিজ করা হয়েছে। এখানে তোমাদের ইউআর ক্যাটেগরির জন্য ১৬ টা পোস্ট রয়েছে। এর মধ্যে ৬ টা পোস্ট রিজার্ভ রয়েছে ইউআর ওমেনস ক্যাটেগরির জন্য। ঠিক আছে? আর একটা পোস্ট রয়েছে তোমাদের এক্স সার্ভিসম্যান এর জন্য। বুঝতে পারলে? তারপরে এসসি থেকে তোমাদের ৩ টা পোস্ট রয়েছে এসসি ক্যাটেগরির জন্য। আ একটা পোস্ট রিজার্ভ রয়েছে এসসি ওমেন ক্যাটেগরির জন্য। বুঝতে পারলে? তারপরে এসটি ক্যাটেগরির জন্য টোটাল ৯ টা পোস্ট ইনক্রিজ করা হয়েছে। এর মধ্যে ৩ টা পোস্ট রিজার্ভ রয়েছে ওমেনস ক্যাটেগরির জন্য, এসটি ওমেনস ক্যাটেগরির জন্য। ঠিক আছে? আর একটা পোস্ট রিজার্ভ রয়েছে এক্স সার্ভিসম্যান এর জন্য। বুঝতে পারলে? অর্থাৎ এখানে তোমাদের টোটাল পোস্ট রয়েছে ২৮ টা পোস্ট তোমাদের ইনক্রিজ করা হয়েছে। আগে ছিল তোমাদের ১৪ টা পোস্ট, এখন তোমাদের ২৮ টা পোস্ট ইনক্রিজ করা হয়েছে। অর্থাৎ টোটাল এখানে 42 পোস্ট। এখানে ২৮ টা পোস্টের মধ্যে ২ টা পোস্ট তোমাদের রিজার্ভ রয়েছে পারসন উইথ ডিসএবিলিটি, অর অর্থাৎ পিএইচ ক্যান্ডিডেটের জন্য। ঠিক আছে? তো এখানে তোমাদের টোটাল পোস্ট রয়েছে 42। পরবর্তী সময়ে আরো কিছু পোস্ট তোমাদের ইনক্রিজ করা হতে পারে।
এখানে ত্রিপুরা কম্বাইন্ড কম্পিটিটিভ এক্সাম যে টেন্টেটিভ এক্সাম ডেটটা রাখা হয়েছিল সেটা ছিল 1st মার্চ 2026। তো এর মধ্যে কিছু পোস্ট যদি ইনক্রিজ করা হয়, আবারও তোমাদের অ্যাডেন্ডামের মাধ্যমে তোমাদের নোটিশ দেওয়া হবে। তো যদি পরবর্তী সময়ে কোনো নোটিশ আসে অবশ্যই তোমাদের জানিয়ে দেওয়া হবে। তোমরা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে তোমাদের পরবর্তী যাই আপডেট আসে সবকিছু পেয়ে যাওয়ার জন্য। ঠিক আছে? আর অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে যাবে। লিঙ্কগুলি ডিসক্রিপশনে পেয়ে যাবে। বুঝতে পারলে? এখন তোমাদের এখানে যে ২৮ টা পোস্ট ইনক্রিজ করা হয়েছে, এর মধ্যে ২ টা পোস্ট রয়েছে পিএইচ ক্যান্ডিডেটের জন্য। তো এখানে তোমাদের যে পারসন উইথ ডিসেবিলিটি অর্থাৎ পিএইচ ক্যান্ডিডেটের জন্য যে ২ টা পোস্ট আ রিজার্ভ রয়েছে। তো ২ টা পোস্টের জন্য এখানে তোমাদের ব্রেক করা হয়েছে। কি ক্ষেত্রে তোমাদের এই পোস্টগুলি ইনক্লুড হবে। তো দেখে নেবে তোমরা যারাই পিএইচ ক্যান্ডিডেটের মধ্যে আছো তোমরা অবশ্যই দেখে নেবে এটা। ঠিক আছে? আর বাকিগুলি এখানে কিন্তু তোমাদের বলা হয়েছে। তোমাদের পে স্কেল, তারপরে ডিপার্টমেন্ট, পোস্ট নেম এবং ক্যাটেগরি ওয়াইজড আ তোমাদের পোস্টগুলি দেওয়া আছে। তোমরা এটা দেখে নেবে। ঠিক আছে? তো এইটাই তোমাদের আপডেট দেওয়ার ছিল আজকে। তো তো তোমরা এই নোটিশটা দেখে নেবে। নোটিশটার লিঙ্ক ডেসক্রিপশনে পেয়ে যাবে। সম্পূর্ণ নোটিশটা তোমরা দেখে নেবে। ঠিক আছে? আর তোমরা ভালোভাবে প্রিপারেশন নাও। যারাই প্রিপারেশন নিচ্ছ আশা করি এই ভিডিওটা দেখার পর বা এই খবরটা পাওয়ার পর তোমরা আ আরো ভালোভাবে প্রিপারেশন নেবে। প্রিপারেশন এর গুরুত্বটা অনেকটাই বেড়ে যাবে তোমাদের কাছে। যেহেতু তোমাদের পোস্ট ইনক্রিজ করা হয়েছে। ঠিক আছে? তো নোটিশটা তোমরা দেখে নেবে। নোটিশটার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেব। আর অবশ্যই কিন্তু তোমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে যাবে। লিঙ্কগুলো ডেসক্রিপশনে পেয়ে যাবে। আর আজকের ভিডিওটা এতটুকুই। তোমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবে, শেয়ার করে দেবে। আর অবশ্যই সাবস্ক্রাইবটা করে পাশে থাকবে। ঠিক আছে? তো ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে পরের একটি নিউ আপডেট নিয়ে।